ঝাল ঝাল করে খুদ ডালা খেতে খুব ইচ্ছে করছিল। বাড়িতে আসার পর থেকে আম্মুকে বলতেছিলাম যে খুদ ডালা রান্না করে দেওয়ার জন্য। আজকে আম্মু ইফতারিতে করেছে খুদ ডালা আর তার সাথে থাকছে মজার মজার ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। খুদ ডালা রান্না করার জন্য আম্মু প্রথমে চালগুলোকে আগে ধুয়ে নিয়েছে। এখানে আম্মু চালটা ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছে যাতে করে এক্সট্রা পানি যেটা আছে ওটা ঝরে যাবে। তারপর একটা কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে আর তার সাথে দিয়েছে তেজপাতা। এখানে আপনি রসুনও দিতে পারেন, কিন্তু আমাদের মনে ছিল না এই কারণে আমরা রসুন দিতে পারিনি। পেঁয়াজটা যখন ব্রাউন হবে তখন চালগুলো দিয়ে দিব, দিয়ে এর উপরে মরিচগুলো দিয়ে দিয়েছি। আর চালটা অবশ্যই সুন্দর করে ভাজতে হবে। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। অবশ্যই পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আরেক পাশ দিয়ে আম্মু রান্না করছিল মলায়া মাছ। দেখুন মলায়া মাছের তরকারির কালারটা কত সুন্দর এসছে। আমার তো মলায়া মাছ অনেক পছন্দের। বড় মাছ আমি খেতে পারি না, কারণ বড় মাছে গন্ধ থাকে। এদিকে খুদ ডালা দিয়ে খাওয়ার জন্য টমেটো ভর্তার জন্য সবকিছু সুন্দর করে কেটে নিয়েছি। আর শুটকির ভর্তা বানাবে তার জন্য আম্মু শুটকিগুলো সুন্দর করে টালছে। এখানে আম্মু সেহরির জন্য জুড়ি গরুর মাংস রান্না করতেছে। আমাদের কিন্তু রাতের খাবার এবং সেহরি দুইটা একসাথেই রান্না করে ফেলে। আমরা তো গরুর মাংস সবসময় এমনি রান্না করে খাই, কিন্তু জুড়ি গরুর মাংসটাও তেমনভাবে রান্না করা হয় না, তাই আজকে আম্মু রান্না করেছে জুড়ি গরুর মাংস। এদিকে খুদ ডালা রান্নাও শেষ, এখন খালি বসিয়ে রাখবো চুলায় 5 মিনিটের জন্য। আচ্ছা, আপনাদের এলাকায় খুদ ডালাকে কি বলেন? খুদ ডালা দিয়ে খাওয়ার জন্য আমাদের কিন্তু এখানে আম্মু করলা ভাজিও করেছে। আম্মুর হাতের করলা ভাজি আমার আব্বুর অনেক পছন্দ। আর তার সাথে করেছে শুটকির ভর্তা। ইফতারের মাত্র আর 10 থেকে 15 মিনিট বাকি আছে, এই জন্য আমি টমেটো ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। শুটকির ভর্তা ছাড়া প্রায় সব ভর্তাই আমার বানানো হয়, কারণ শুটকির ভর্তা বানালে আমার হাত প্রচুর চলে, এই কারণে এটা আম্মু বানিয়েছে। টমেটো ভর্তা বানানো শেষ, এখন আমি সবগুলো ভর্তা প্লেটের সাইডে নিয়ে নিব সুন্দর করে। এই প্লেট সাজানোর কাজটা কিন্তু সবসময় আমাকেই করতে হয়। প্রথমে নিয়ে নিয়েছি টমেটো ভর্তা। এখানে টমেটো ভর্তা আমি একটু বেশি নিয়েছি, কারণ আমার টমেটো ভর্তা অন্যান্য ভর্তা থেকে বেশি ভালো লাগে। তারপর নিয়েছি শুটকির ভর্তা, এটাও খুব ভালো হয়েছে খেতে। ইফতারের পর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আমি মনে হয় আবার খেতে পারবো। এখন নিয়ে নিচ্ছি লাল শাক। লাল শাকটা কিন্তু আমাদের নিজের লাগানো। আর তার সাথে নিয়ে নিচ্ছি আমার আব্বুর পছন্দের করলা ভাজি। আর তার সাথে নিচ্ছি গরুর ঝুরি মাংস বোনা। ঝুরি মাংস বোনাটাও কিন্তু খেতে ভালো হয়েছে। ওভারঅল সবগুলো খাবারই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর তার সাথে নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ তো আমার অনেক পছন্দের, আপুর বাসায় আমি প্রচুর খেতাম। এখন বাড়িতে আসার পর আজকে এনেছি। বোম্বাই মরিচ দিয়ে বেশি বেশি ঝাল করে এখন খাবো। আমি প্রথমে নিয়েছি টমেটো ভর্তা, কারণ আমার টমেটো ভর্তাটা আগে টেস্ট করা দরকার, কারণ এটা আমার অনেক ফেভারিট। দেখা দরকার এটা খেতে কেমন হয়েছে। টমেটো ভর্তা সবসময়ের জন্যই মজা হয়, একটু টক টক থাকে, একটু ঝাল থাকে, আমার তো অনেক ভালো লাগে। টমেটো ভর্তা থাকলে অন্য কোনো ভর্তা না হলেও হবে। এখন আমি সবগুলো ভর্তা একসাথে মিক্সড করে মাখিয়ে তারপরে খাবো। এভাবে খেতে কিন্তু মজাই লাগে, আপনি ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আর কিছু বলতেছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।